দর্শক বন্ধুরা, আজ সকালে ইরানে মাটি আক্ষরিক অর্থেই কেঁপে উঠেছে। একের পর এক আসা দুটো শক্তিশালী ভূমিকম্পে একাধিক এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজকের ভিডিওতে এই খবরটাই আমরা আপনাদের একদম বিস্তারিতভাবে জানাবো, আর এর পেছনে যেসব মারাত্মক প্রশ্নগুলো উঠে আসছে তার বিশ্লেষণও করব। এরপর আমরা আপনাদের দেখাবো ইরানের হামলার পর কুয়েত থেকে কেমন সব অদ্ভুত ছবি সামনে আসছে, আর সেই সঙ্গে থাকছে ডোনাল্ড ট্রাম্পের এক মহা হুমকি বা সুপার ওয়ার্নিংয়ের খবর। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের আপডেটগুলো মিস করার মতো নয়। দর্শক, আজ 20শে জুলাই সকালে ইরানের কেরমানশাহ প্রদেশের কুজরান এলাকায় দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ইরানি মিডিয়া বলছে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে সকাল 7:13 রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 5.2, আর ঠিক 5 মিনিট পরেই আঘাত হানে দ্বিতীয় এবং আরও শক্তিশালী একটি ভূমিকম্প, যার মাত্রা ছিল 5.7। তবে আশ্চর্যের বিষয় হলো, বলা হচ্ছে এই ভূমিকম্পগুলো একটু অদ্ভুত ধরনের ছিল। এগুলোর মাত্রা খুব একটা বেশি না হলেও মাটির নিচ থেকে যে আওয়াজ আসছিল সেটা ছিল কান ফাটানো। অর্থাৎ মাটির নিচে এমন কিছু নড়াচড়া হয়েছে যা একেবারেই স্বাভাবিক নয়। এর পিছনে কী রহস্য লুকিয়ে আছে সেটা আমি পরের খবরে আপনাদের বলছি। তবে তার আগে জানিয়ে রাখি, ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের খবর অনুযায়ী ভূমিকম্পের পরপরই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে রেস্কিউ টিম পাঠানো হয়েছে। রিপোর্ট বলছে অন্তত 3 জন ইরানি নাগরিক আহত হয়েছেন। আতঙ্কে বহু মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছিলেন। আপাতত বড় কোনো প্রাণহানির খবর নেই, তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসাব নিকাশ আপাতত চলছে। এবার মাটির নিচের আসল খবরটা শুনুন। ইরানে 24 ঘন্টার মধ্যে এই যে পরপর ভূমিকম্প হলো, এটা একটা নূতন বিতর্কের জন্ম দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রশ্ন তুলছে, আয়াতুল্লাহ খামেনি কি মাটির নিচে গোপনে এমন কোনো পরীক্ষা চালাচ্ছেন যা সারা দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রাখা হচ্ছে? আজ 20শে জুলাই হিন্দুস্তান টাইমস তাদের রিপোর্টে ঠিক এই প্রশ্নটাকেই হেডলাইন করেছে। এরপর থেকে সোশ্যাল মিডিয়াতেও জল্পনা তুঙ্গে। রিপোর্টে বলা হয়েছে, এই যে 24 ঘন্টার মধ্যে ইরানে এমন অদ্ভুত ভূমিকম্প হলো, এর টাইমিংটা সবার নজর কেড়েছে। কারণ এমন এক সময়ে এটা ঘটল যখন ইরান, আমেরিকা আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা একদম চরম সীমায় পৌঁছেছে। রোজই দুপক্ষ থেকে একে অপরের উপর হামলা চলছে। আর ঠিক এই কারণেই মানুষ প্রশ্ন তুলছে, মাটির নিচে কি এমন কোনো গোপন পরীক্ষা চলছে যা এখনও দুনিয়ার সামনে স্বীকার করা হয়নি? অর্থাৎ এমন কিছুর কি টেস্ট হচ্ছে যা আমেরিকা ও ইসরায়েল সবচেয়ে বেশি ভয় পায়? যদিও হিন্দুস্তান টাইমস তাদের রিপোর্টে পরিষ্কার লিখেছে যে এখনও পর্যন্ত এমন কোনো পোক্ত প্রমাণ পাওয়া যায়নি যা থেকে বলা যায় যে এই ভূমিকম্পের সঙ্গে কোনো মিলিটারি অপারেশন বা অস্ত্র পরীক্ষার সম্পর্ক আছে। মিডিয়াগুলো সরাসরি পরমাণু বোমার কথা বলতে একটু সাবধানে পা ফেলছে। তবে এটুকু নিশ্চিত যে ইরানের মাটি একটুখানি কাঁপলেই সারা বিশ্বে এই নিউক্লিয়ার টেস্টের জল্পনা শুরু হয়ে যায়। আমরা কিন্তু বলছি না যে সত্যিই অ্যাটম বোমার টেস্ট হয়েছে, কিন্তু সারা বিশ্বের মিডিয়ায় এই আলোচনাটা এখন হট টপিক। চলুন এবার পরবর্তী খবরে যাই। ইরানের হামলার পর এবার কুয়েতের অবস্থাটা একটু দেখুন। বিদ্যুৎ উৎপাদনকারী বেশ কয়েকটি পাওয়ার প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হওয়ার পর কুয়েতে এখন রীতিমতো এমার্জেন্সি ব্যবস্থা চালু করতে হয়েছে। আজ 20শে জুলাই সোশ্যাল মিডিয়ায় আসা কিছু ছবি আর রিপোর্টের ভিত্তিতে দাবি করা হচ্ছে যে ইরানের হামলার জেরে পাওয়ার প্ল্যান্টগুলোর এমন অবস্থা হয়েছে যে কুয়েতকে আবাসিক এলাকাগুলোতে মোবাইল পাওয়ার জেনারেটর বসাতে হচ্ছে এখন, যাতে মানুষ অন্তত কারেন্ট পায়। দাবি করা হচ্ছে ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ব্যবস্থা ভীষণভাবে ভেঙে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া আজ 20শে জুলাইয়ের ছবিগুলোতে দেখা যাচ্ছে বড় বড় ট্রাকে করে বিশাল সব জেনারেটর আবাসিক এলাকাগুলোর দিকে একে একে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ ইরানি এক্স হ্যান্ডেলগুলোর কথা যদি বিশ্বাস করতে হয়, তবে বলতেই হবে ইরানের হামলার পর কুয়েতের বিদ্যুৎ ব্যবস্থার উপর এটা এ যাবৎকালের সবচেয়ে বড় ধাক্কা। আমাদের এই ভিডিও সারা বিশ্বের পাশাপাশি কুয়েত থেকেও প্রচুর দর্শক দেখেন। খবর আসছে যে সেখান থেকে প্রায় 2 থেকে 2.5 লক্ষ মানুষকে
তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে সেই সব বাড়ি যেগুলো বেশ পুরনো, জরাজীর্ণ বা বেআইনিভাবে তৈরি। এই মানুষগুলোকে বিভিন্ন স্কুলে এনে আপাতত এখন রাখা হয়েছে। দিনে যখন স্কুল চলে তখন তাদের বাইরে থাকতে হয়, আর পরে আবার স্কুলে শিফট করা হয়। আমার যেটা মনে হয়, হয়তো কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে মিসাইল হামলায় কোনো দুর্বল বিল্ডিং ভেঙে পড়ে গিয়ে যাতে কোনো বড়সড় প্রাণহানি না ঘটে, তার আগেভাগেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কুয়েতে থাকা আমাদের বাঙালি ভাই বোনেরা কমেন্ট করে জানাবেন তো সেখানকার আসল পরিস্থিতিটা এখন ঠিক কী রকম। এবার শুনুন ডোনাল্ড ট্রাম্পের সেই সুপার হুমকি। নিজেদের 3 সেনার মৃত্যুর পর ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর এই যাবৎকালের সবচেয়ে বড় হামলার ঘোষণা করে দিয়েছেন। পরশুদিন জর্ডানে 2 সেনার মৃত্যুর খবর এসেছিল, আর আজ ইরাকে আরও 1 সেনার মৃত্যুর খবর মিলেছে। এর পরপরই আজ 20 জুলাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন জর্ডান আর ইরাকে নিহত 3 সেনার বদলা নিতে আমেরিকা ইরানের উপর আবারও অত্যন্ত কঠোর হামলা চালিয়েছে, আর আগামী দিনে এই হামলা আরও ভয়াবহ হবে। ট্রাম্প বলেছেন, আমাদের বীর সেনাদের স্মরণে আমরা ইরানকে খুব কড়াভাবে জবাব দিয়েছি। তিনি আরও দাবি করেছেন, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী এখন পুরোপুরি আমেরিকার দখলে, সেখানে ইরানের আর কোনো নিয়ন্ত্রণই নেই। ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানের সামরিক শক্তি প্রায় ধ্বংস হয়ে গেছে। তিনি বলছেন, ইরানের কাছে এখন হাতে গোনা কয়েকটা মিসাইল আর কিছু ড্রোন ছাড়া আর কোনো অস্ত্র তৈরির ক্ষমতা তাদের নেই। প্রায় তলানিতে এসে ঠেকেছে তাদের ক্ষমতা। ট্রাম্প আরও একটা মারাত্মক দাবি করেছেন। তিনি বলেছেন, আমেরিকা এখন আর শুধু ইরানের পরমাণু কর্মসূচি আটকাচ্ছে না, বরং সেটাকে একেবারে সমূলে ধ্বংস করে দিচ্ছে। অর্থাৎ ইরানের হাতে পরমাণু অস্ত্র আসার আর কোনো সুযোগই আমেরিকা ছাড়বে না। মানে কি দাঁড়াচ্ছে? ট্রাম্প কি আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন যে এবার ইরানের নিউক্লিয়ার ঘাঁটিগুলো সরাসরি তাদের টার্গেটে রয়েছে? দর্শক বন্ধুরা, যদি সত্যি এমনটা হয় তাহলে গোটা বিশ্ব কিন্তু এক ভয়ঙ্কর ধ্বংসলীলার মুখে এসে দাঁড়াবে। গতকালই ইরানের একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হামলার খবর আমি আপনাদের দিয়েছিলাম, মনে আছে তো? তবে ট্রাম্পের এই দাবি ইরানের কাছে আর কিচ্ছু অবশিষ্ট নেই, এটা কিন্তু একটু দুর্বল মনে হচ্ছে। কারণ ইরান সমানে নিজেদের মিসাইল আর ড্রোন দিয়ে আমেরিকান ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে, এবং আমেরিকার মিলিটারিরও যে ব্যাপক ক্ষতি হচ্ছে সেই খবরও বারবার সামনে আসছে। আর ট্রাম্পের দাবি যে কতটা ফাঁপা তার প্রমাণ দেয় আমাদের পরবর্তী এই খবরটি। একদিকে ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন যে হরমুজ প্রণালী আমেরিকার কন্ট্রোলে, ঠিক তখনই ইরান সমুদ্রের বুকে আরও একটি জাহাজকে আক্ষরিক অর্থেই আগুনের গোলায় পরিণত করেছে। এর আগের ভিডিওতেই আমরা আপনাদের জানিয়েছিলাম যে কিভাবে 2টো জাহাজকে মিসাইল দিয়ে টার্গেট করা হয়েছিল ইরানের দিক থেকে। এবার হরমুজে আরও একটা নতুন হামলার খবর শুনুন। আজ 20 জুলাই দুপুরে ইউকে ম্যারিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে যে হরমুজের সামুদ্রিক পথে একটি জাহাজের উপর মিসাইল হামলা হয়েছে, যার জেরে জাহাজটিতে ভয়াবহ আগুন ধরে যায়। রিপোর্ট বলছে আগুন এতটাই ভয়ঙ্কর ছিল যে হামলার পরপরই জাহাজের পুরো ক্রু মেম্বাররা প্রাণ বাঁচাতে জাহাজ ছেড়ে বেরিয়ে আসেন। একটি ট্যাগ বোর্ডের সাহায্যে তাদের ওই জাহাজ থেকে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এই হামলাটি ওমানের কুমজার এলাকা থেকে মাত্র 15 কিলোমিটার দূরে হয়েছে। ইউকে এমটিও জানাচ্ছে জাহাজে লাগা আগুন এখনও নেভানো সম্ভব হয়নি, আর সেটি সমুদ্রের বুকে নিয়ন্ত্রণহীন অবস্থায় ভাসছে। এরপরই হরমুজ প্রণালী দিয়ে যাওয়া সমস্ত জাহাজকে আবারও চরম সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ব্যাপারটা বুঝুন দর্শক বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প যতই হরমুজে নিজেদের কন্ট্রোল দাবি করুন না কেন, বাস্তব চিত্রটা কিন্তু অন্যরকম। সেখানে এখনও একের পর এক জাহাজ নিশানা হচ্ছে, আর গোটা দুনিয়ার নজর এখন এই সামুদ্রিক রাস্তাটির দিকেই আটকে আছে। কারণ এইভাবে বাণিজ্য বন্ধ হয়ে গেলে এর সোজা প্রভাব পড়বে আমাদের অর্থনীতির উপর, আর সারা বিশ্বে হু হু করে বাড়বে জিনিসপত্রের দাম। তো এখন আজকের এই পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।